ভ্যান গাড়ি থেকে আজকে 18টা দোকান, সর্বোচ্চ চায়ের দাম এখানে 50 টাকা। আমার দেশের মানুষ একটা চা খাচ্ছে, রাজা মামাকে ভালোবাসছে। আমি ওইটাই বোঝাচ্ছি যে বিল্ডিং করে ফেলেছি, প্লাস্টারের টাকা হলেই হবে। এক কাপ চা, যা আমরা প্রতিদিন উপভোগ করি, কিন্তু এই চায়ের প্রতিটি কাপে যদি থাকে স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প। হ্যাঁ, আপনাদের শোনাবো এমনই একজন মানুষের কথা, যিনি ভ্যানগাড়ি থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছেন তার রাজা চায়ের সাম্রাজ্য। ছোট একটি ভ্যানগাড়ি থেকে শুরু করে বর্তমানে 18টি আউটলেটে 73 জন সহকর্মী নিয়ে এগিয়ে যাচ্ছেন আজহার উদ্দিন রাজা ওরফে রাজা মামা। আপনারা জানেন যে একটা ভ্যান গাড়িতে আমার দোকান ছিল, ভ্যান গাড়ি থেকে আজকে 18টা দোকান। ইনশাল্লাহ অবশ্যই দিনকাল ভালো যাচ্ছে। দেশের মানুষ রাজা মামাকে এখন সত্যিকারের রাজার রূপ ধরিয়ে এলাইছে। সর্বোচ্চ চায়ের দাম এখানে 50 টাকা। এই চাটা দুবাই আমরা 300, 400, 800 টাকা বাংলাদেশে বিক্রি। আসলেও দেশের মানুষ আমাকে ভালোবাসছে। আমি কিন্তু ভ্যান গাড়ি থেকেই মোটামুটি সফল হয়ে গেছি। আমার দেশের মানুষ একটা চা খাচ্ছে, রাজা মামাকে ভালোবাসছে। আমি ওইটাই বোঝাচ্ছি যে বিল্ডিং করে ফেলেছি, প্লাস্টারের টাকা হলেই হবে। 2013 সালে দুবাই থেকে দেশে ফিরে পুঁজির অভাবে নিজের স্বপ্ন পূরণ না করতে পেরে গাড়ি সার্ভিসের দোকানে কাজ করেও থেমে যাননি তিনি। স্বপ্ন দেখতেন ভিন্ন কিছু করার। দুবাইয়ের রাজকীয় চায়ের ফর্মুলা শিখে 2018 সালে রাজা একটি ঝুঁকি নেন। ভ্যান গাড়িতে শুরু করেন রাজা চা। তিনি এতটাই ব্যস্ত যে সব আউটলেটে তিনি সময় দিতে পারেন না। সহকর্মীরাই দেখাশোনা করেন তার আউটলেট। আমাদের এখানে বিশেষ করে চা পাওয়া যায়, আর গরমে লাচ্ছি পাওয়া যায়। রাজা স্পেশাল চা, রাজা স্পেশাল মালাই চা, আপনার এখানে আছে রাজা চা আছে, মালাই চা আছে, কাশ্মীরি চা আছে, জাফরান চা আছে, লাচ্ছি আছে। সাধারণত আপনার জাফরান লাচ্ছি আছে, চকলেট লাচ্ছি আছে, পেস্তা লাচ্ছি আছে, কাশ্মীরি আছে। আমাদের চাটাই বেশি চলে। চা আসলে আমাদের 30 টাকা 50 টাকার চাটাই বেশি চলে। আমাদের এই বেশিরভাগ স্পেশাল চা চলে, আবার রাজা চাটাও চলে। অন্যান্য ব্রাঞ্চ বলতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। এগুলো দেশেও আছে, আপনার দেশে থেকে ইয়ে করা হয়। সবগুলো আসলে রেসিপি বাংলাদেশের বাহিরে বলতে 7টা বাহিরে বিদেশি স্বাদ দেওয়া হয়। আর এখন তো সব কিছু পাওয়া যায় বাংলাদেশে, বাইরে যাইতে হয়। রাজা চায়ের রেসিপিটাই ভিন্ন। কাজু বাদাম, জাফরান ও পেস্তা দিয়ে বানানো এই চা একদম ভিন্ন, আর সেই ভিন্ন স্বাদেই বদলে দেয় রাজা মামার ভাগ্যকে। রাজা চা বিশেষত্ব হচ্ছে আসলে এটা হচ্ছে দুবাইয়ের রেসিপি। যে চাটা হচ্ছে রাজা স্পেশাল চা, এটা হচ্ছে দুবাইয়ের রেসিপি। তো এই কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, জাফরান ইত্যাদি দিয়ে চাটা তৈরি করা হয়। তার সাথে দুধ, লিকার। আর করতে পারবেন আসলে রেসিপি সবার যেমন আছে, সব খাবারই এক না, তো সিক্রেটই কিছু আছে। সেটা তো যে সবার হাত এক না, সবার খাবারের তৈরি এক না, তাহলে সব তো সেম হয়ে যেত খাবারগুলো। তা আমাদের কপি করে কে মনে হয় বেশি দূর যাইতে পারে না, এটা মনে করেন এখন পর্যন্ত যাইতে পারছে না, সাকসেস হইতে পারে না। তো বসে পারলে তো ভালো, ওয়েলকাম। একটা উদ্যোক্তা তৈরি হলে তো ভালো, সবার লাগে ভালো। চলুক, সবাই চলুক, এটাই তো আমাদের স্পেশালিটি। আসলে রাজা স্পেশাল চা, চাতে যে বললাম তো কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম ইত্যাদি দিয়ে তৈরি করা হয়, একটু ব্যতিক্রম স্বাদ। আমাদের আউটলেট কক্সবাজার আছে, মতিঝিল আছে, দিয়াবাড়ি আছে, এয়ারপোর্ট আছে। আমরা দিনের বেলায় সেল বেশি হয়, দিনের বেলায় ছাত্রছাত্রী থাকে, সন্ধ্যার সময় সেল থাকে। সব মিলে আসলে চা যখন চার উপযোগী সময় মনে করে তখনই কাস্টমার আসে। রাজা চা একটি চায়ের কাপ, যা শুধু তৃষ্ণা মেটায় না, স্বপ্ন পূরণ করতেও অনুপ্রেরণা দেয়।